তাদের কাছে আমাদের কোনো ভুল ত্রুটি হলে আমরা করজোড়ে ক্ষমা চেয়ে দেশের জন্য, দেশের শান্তি উন্নয়নের জন্য, নিরাপত্তার জন্য আমরা এই দূরত্ব দূর করার চেষ্টা করি। গত 15 বছরে যারা এই ঘরে এসে অনেকে চাকরি নিয়ে গেছেন, ব্যবসা নিয়ে গেছেন, পদ পদবি নিয়ে গেছেন, তাদের অনেককেই কিন্তু এখন আমরা চোখের সামনেও দেখি না, ফোন করলেও ধরে না। দুঃসময় কিন্তু আসল বন্ধুর পরিচয়। যদি আমরা গুজব প্রতিরোধ করতে ব্যর্থ হই, যদি রাজনৈতিক কর্মী হিসেবে, ডাক টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে যদি সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হই, তাহলে আমার আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগের, সহযোগী সংগঠনের নেতা কর্মীরা আপনারা আমাকে দোষারোপ করেন, আমাকে শাস্তি দেন, কিন্তু আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে যে সংকটময় অবস্থায় নেতৃত্ব দিচ্ছেন, তার হাতকে শক্তিশালী করুন। আপনারা ঘরে বসে না থেকে আপনারা প্রতিবেশী পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্র ছাত্রী, শ্রমিক, মেহনতি মানুষের কাছে গিয়ে প্রকৃত সত্যটা তুলে ধরে তাদের কাছে আমাদের কোনো ভুল ত্রুটি হলে আমরা করজোড়ে ক্ষমা চেয়ে দেশের জন্য, দেশের শান্তি উন্নয়নের জন্য, নিরাপত্তার জন্য আমরা এই দূরত্ব দূর করার চেষ্টা করি। আজকে সকাল থেকে আমরা আমাদের নাটোর জেলার সকল নেতৃবৃন্দের সাথে কথা বলেছি। সভাপতি, সাধারণ সম্পাদক সিরাজ ভাই, রমজান ভাই, আমাদের মাননীয় সংসদ সদস্য শিমুল ভাই, এমনকি আমার যিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান শফিক ভাই, তার সাথেও আমি 2 বার কথা বলেছি। আজকে এই সভায় উনি থাকলে ভালো হতো। তবে আমি আত্মবিশ্বাসী যে আমার প্রাণের চলনবিলের সিংড়াতে কোনো সন্ত্রাসী, কোনো দুষ্কৃতিকারী, কোনো দুর্বৃত্ত আমাদের এই শান্তিপ্রিয় সিংড়ার শান্তিকে বিনষ্ট করতে পারবে না ইনশাআল্লাহ। কারণ আমি আক্কাস ভাইকে দেখছি, নবীর মামাকে দেখছি, এমন অনেককে আমি আজকে আমার পাশে, ডানে বামে, সামনে দেখছি, যারা গত 15 বছরে কোনোদিন আমার কাছে কোনো সুযোগ সুবিধা নিতে আসেনি। যখন জননেত্রী শেখ হাসিনা সংকটকালীন অবস্থায় পড়েছেন, তখন কিন্তু তারা ছুটে এসেছেন দলের প্রয়োজনে, নেত্রীর প্রয়োজনে, দেশের প্রয়োজনে, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে। আবারও প্রমাণ হয়েছে বঙ্গবন্ধুর আদর্শের খাঁটি সৈনিকেরা, আওয়ামী লীগের প্রকৃত আদর্শের কর্মীরা, তারা অভিমানী হতে পারে, কোনোদিন বেঈমান হয় না। কিন্তু গত 15 বছরে যারা এই ঘরে এসে অনেকে চাকরি নিয়ে গেছেন, ব্যবসা নিয়ে গেছেন, পদ পদবি নিয়ে গেছেন, তাদের অনেককেই কিন্তু এখন আমরা চোখের সামনেও দেখি না, ফোন করলেও ধরে না। দুঃসময় কিন্তু আসল বন্ধুর পরিচয়।